নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি গ্যাসের চুলায় চিতই পিঠা বানাবো আর তা রান্না করেও আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রান্নাটা, চিতই পিঠা রান্নাটা কেমন হলো আপনারা দেখে কমেন্ট করবেন। যদি ভালো লাগে শেয়ারও করে দেবেন। বন্ধুরা চলুন আমি মূল চিতই পিঠা বানানোর রেসিপিতে চলে যাই। আমি এখানে চালের গুঁড়া নিচ্ছি আর আমি সব মেপে মেপে নিচ্ছি। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 4 কাপ চালের গুঁড়া দিলাম বন্ধুরা। এবার লবণ দিলাম আর দিলাম খাবার ছোটা। আমি খুব দ্রুত পিঠাটা বানাবো, কোনো অনেক সময় ভিজিয়ে রাখবো না। শুকনো চালের গুঁড়া দিয়ে সাথে সাথে গোলাবো আর সাথে সাথে বানাবো। এবার মিশায়ে জল দিচ্ছি আর এই জলটা একটু উষ্ণ গরম জল, একেবারে ঠান্ডা জল না আর খুব ফোটানো জলও না, মাঝামাঝি জল। যে জলটা আপনি হাতের পিঠে ঢেলে দেখবেন যতটা সহ্য হয় ঠিক ততটা পরিমাণ গরম জল দিবেন। আর এভাবে আপনি জল দিয়ে দিয়ে গোলাটা তৈরি করে নেবেন। একবারে জল দিতে যাবেন না, তাহলে দেখা যাবে পাতলা হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে গোলায় নিলে কিন্তু গোলাটা খুব ভালো হয় বন্ধুরা। আমি আবারও জল দিচ্ছি। এভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখালে ভালো হয়। যারা নতুন তারা অনেক সময় গোলার এই ঘনত্বটা বুঝতে পারে না, সেই জন্য তাদের জন্য আমি এইভাবে তৈরি করছি বন্ধুরা। যারা পুরানো বন্ধু আছে, যারা সাজের পিঠা বানাতে বানাতে অনেক অভিজ্ঞ হয়ে গেছে, তারা একবারে জল দিলেও হয়ে যায়, কিন্তু যারা নতুন তারা কিন্তু আসলে এর ঘনত্বটা বুঝতে পারে না। আর দেখেন আমি আরও একটু জল দিয়ে দিলাম। মোট আমি এখানে 4 কাপ চালের গুঁড়ার জন্য 4.5 কাপ জল দিলাম বন্ধুরা। এবার একটু চামচ দিয়ে এভাবে ঘোটায় নেবেন যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এবার আধা ঘন্টা আমি রেখে দেব, খুব বেশি সময় না, আধা ঘন্টা। আধা ঘন্টা পর চলে আসলাম বন্ধুরা। এবার চামচ দিয়ে আরও একটু ঘোটায় নেব। এভাবে আস্তে আস্তে করে একটু ঘোটা নিলেই কিন্তু ভালো হবে। আর আমি এই কড়াইটা 10-15 মিনিট আমি হাই হিটে গরম করে নিয়েছি বন্ধুরা। এবার আমি পিঠাটা তুলে দেখাচ্ছি। গ্যাসের চুলায় কিন্তু আসলে পিঠাটা অনেক সময় ফুলতে চায় না, তাপটার হিসাবটা বুঝতে হয়। অনেক সময় যারা আদৌ বানায় না তাদের বলবো একটু বাড়ায় কমায় দিয়ে দিয়ে দেখবেন পিঠা কোন তাপে ভালো ফোলে। সেই অনুযায়ী 2-1 বার বানালেই কিন্তু বুঝে যাবেন। অনেকেই এই সাজের পিঠা গ্যাসের চুলায় বানাতে পারে না, ফোলে না। এবার বন্ধুরা আমার পিঠা কিন্তু ওপাশে হতে থাক। পিঠা রান্না করার জন্য দুধটা বসিয়ে দিলাম। আমি এখানে দুধ দিয়েছি আর দিয়েছি ডিপ্লোমা দুধের 2 প্যাকেট 100 গ্রামের, যাতে পিঠার ঘনত্বটা খুব গাঢ় হয়। আর সাজের পিঠার ঘনত্বটা যদি খুব গাঢ় না হয় খেতে কিন্তু ভালো লাগে না, পাতলা পাতলা কিন্তু ভালো লাগে না। আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আমি এখানে গুড় ব্যবহার করব। আর এই পিঠা আমি দেখেন দিয়ে দিচ্ছি, একটা একটা করে পিঠা দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি যে আসলে আমার পিঠাগুলো কিন্তু খুব তুলতুলে নরম একেবারে, আর পিছনে দাগও পড়েনি, পুড়েও যায়নি। আমি একদিকে পিঠা বানাচ্ছি আর একদিকে ভেজাচ্ছি। সাথে সাথে পিঠা যদি ভেজানো হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা ফুলেছে, একেবারে জালি জালি হয়ে গেছে। যেরকম সাজের পিঠা ফুলে ওঠে ঠিক সেরকমই হয়েছে বন্ধুরা। এবার আমি দেখাচ্ছি যে আমার এক পাশে সাজের পিঠা বানানো হচ্ছে আর এক পাশে সাথে সাথে তুলে আমি দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু সাজের পিঠা রান্না করতে হয়। এরকম করে সাজের পিঠা রান্না করলে এটা একেবারেই তুলতুলে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এভাবে। আর আমি কিন্তু শুধুমাত্র চিনি দিয়েছি, এর মধ্যে গুড় দেইনি। আমার পিঠা হয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। আর বন্ধ করে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করব যতক্ষণ না পর্যন্ত এই পিঠার মধ্যে আঙুল চুবানো যায়। যখন আঙুল চুবানো যাবে ঠিক তখন বাজারে যে গুড়টা পাওয়া যায়, বাটালি গুড়টা, সেই গুড়টা গুঁড়া গুঁড়া করে এভাবে দিয়ে দেব। ফুটান্ত দুধের মধ্যে বাজারের এই বাটালি গুড়টা দিলে কিন্তু কেটে যায় আর ছড়া ছড়া দিয়ে যায়, তখন কিন্তু পিঠার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। এবার আমি গুড় ভালো করে মিশায়ে
ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা। আর এই পিঠা আমি আর আজকে নাড়া দেব না, আমি কালকে আপনাদের আবার এই পিঠা দেখাবো যে আমার এই পিঠার এই গুড় কিন্তু পুরো গলে একেবারে পিঠার সাথে মিশে যাবে বন্ধুরা। এখন দেখেন আমি আগের দিন বানিয়েছি পিঠা, আর সকালবেলা আমি পিঠাটা আপনাদের দেখাচ্ছি। দেখেন পিঠা কতটা ঘন হয়ে আছে আর একেবারেই তুলতুলে হয়ে আছে ফুলে, আর অনেক বড় বড় হয়ে গেছে পিঠাগুলো ফুলে, বিশাল বিশাল বড় হয়ে গেছে। আমি যা বানিয়েছি তার চেয়েও ডবল হয়ে গেছে বন্ধুরা। এবার একটা তুলে দেখাচ্ছি, দেখেন। যে যেখানে বসে আমার এই রেসিপি দেখলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট লিখবেন আর বাড়িতে বসে রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।